ওয়েলকাম ব্যাক। আজকে আমি চলে এসেছি সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার খড়সার হাওরে। তো এই হাওরে আপনারা দেখতে পাবেন বিরাট একটি হাওর শুকিয়ে একদম চর হয়ে গেছে। তো এই চরের মাধ্যমে কীভাবে এখানকার জনগণ উপকৃত হচ্ছে, আর এই হাওরের মধ্যে দিয়ে খুব সুন্দর একটি পাকা রোড কোথায় গিয়েছে, তো আমরা সেই বিষয়টি আজকে এক্সপ্লোর করব এই ভিডিওর মাধ্যমে। দেখেন, বিকাল একদম সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যের যে সোনালি একটা আলো আর পাশে সবুজ ঘাস, এর ওপাশে বিল্ডিং কিছু কারুকার্য করা, রোডের দুপাশে ফেসে ক্ষেত, যেন হাল চাষ করে রেখেছে ধান রোপণের জন্যে। আমি এই হাওরের মেট্রো রাস্তা দিয়ে চললাম অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে। দেখেন, এখানে আজব রকমের কিছু, এটা হচ্ছে গিয়ে খড়সার হাওরের মধ্যে যে কৃষকরা রয়েছেন, ওনারা এখানে কাজকর্ম করে ওই জায়গাটায় এসে আশ্রয় নেন, পাশাপাশি হাঁস লালন পালন করেন। আর ওপাশে কয়েকজন ছেলেরা মাছ ধরতেছে। হাওর শুকিয়ে যাওয়ার পরে মাছ ধরার যে একটা উল্লাস, সেটা অনেক ভয়ঙ্কর সুন্দর। দেখেন, মনের আনন্দে তারা মাছ ধরতেছে, আবার খেলাও করতেছে। ওপাশ দিয়ে কিছু স্টুডেন্টস ওই দিকটা দেখার জন্য আসতেছে। দেখেন, হাওর শুকানোর সাথে সাথেই সবুজ ঘাসের উপরে জনগণের একটা সন্তুষ্টির মতো বসবাস, পাশাপাশি শাক সবজির যে একটা ক্ষেত লাগাইছে। নদীর পাশ দিয়ে খাল যেন একটা ঝর্ণার মতো বয়ে গেছে। অপাশে কয়েকজন লোক হাঁসের খামারের হাঁসগুলো তাদের পরিচর্যা নিচ্ছে। দেখেন, হাঁস দিন শেষে গোসল করে ফ্রেশ হয়ে তার বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে, খাবার খেয়ে পেট ভর্তি করে। দেখেন, হাঁসের এক পাল, পাশাপাশি আরও অনেকগুলো হাঁস। এখানকার হাঁসগুলো অনেক তরতাজা, এদের মাংসও খুব সুস্বাদু। দেখেন, হাঁস যে রাখে উনি হাঁসের অপেক্ষায় বসে আছেন। এখান থেকে দেখতে পাবেন আপনি বিশম্বরপুর উপজেলার যে থানা বিল্ডিং, ওই বিল্ডিংটা দেখেন, খুব আঁকাবাঁকা একটা রাস্তা চলে এসেছে একটা টাওয়ারের উপরে। তো এই টাওয়ারটা সম্পর্কে আপনারা দেখতে পাবেন এখন। এটা হচ্ছে কৃষক জেলার শেড ও বিশ্রামাগার আশ্রয়। শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশম্বরপুর উপজেলা প্রশাসক। তো এখানে আমি যেখানে দাঁড়াই আছি, এটা বেশ অনেকটা উঁচু, প্রায় 10-12 ফিট হয়ে যাবে, আর একটু বেশিও হতে পারে। বর্ষাকালে এই বরাবর পানি থাকে, অর্থাৎ এই যে টাওয়ারের যে একদম ছাউনি, ওই ছাউনি বরাবর পানি থাকে। এতটাই ভয়ঙ্কর হয় এই হাওরের অবস্থা বর্ষাকালে। আশেপাশে যে জায়গাগুলো দেখতেছেন, এই সবগুলো পানির নিচে থাকে, একদম যে থানা বিল্ডিংয়ের ভেতর পর্যন্ত পানি যায় এই বর্ষাকালে। এটা হচ্ছে হাওর বিলাস করার জন্যে এখানে কিছু টাওয়ার বানিয়েছিল, এখানে এগুলো এখন এই অবস্থায় রয়েছে। তো এই সব জায়গাগুলো আজকে আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। দেখেন, জেলেরা মাছ ধরতেছে, কুল কিনার দেখা যাইতেছে না, শুধু ওই সামন দিকে। এমনই একই অবস্থা এই হাওরের। বর্ষা সিজনে তো একদম শুধু সাদা আর সাদা, যেন ধোঁয়া উঠতেছে, কোনো কিছু পুড়ে গেছে, এরকম একটা অবস্থা হয়, পানির যে একটা অবস্থা। এখানে একজন রাখাল ওনার গরুকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, আর কিছু হাঁস এখানে। দেখেন, ওই পাশটা একদম সূর্যাস্ত হয়ে যাচ্ছে। দেখেন, সূর্যটা খুব একটা রঙ্গিলা লীলাবতী হয়ে দাঁড়িয়ে আছে। দেখেন, এখন আমি এখান থেকে আপনাদেরকে যে দৃশ্যটা দেখাবো, এটা দেখে আপনি আরেকটু মনোমুগ্ধকর হবেন। সেই দৃশ্যটি দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দেখেন, পাখি তার মনের আনন্দে উঠতেছে খোলা আকাশের নিচে। ল্যান্ড করার যে একটা সিস্টেমটা না, দেখেন, খুব সুন্দর। এখন আমি এখান থেকে চলে যাব অন্যদিকে। দেখেন, এটা নিচ দিয়েও একটা প্লেস দিচ্ছে, উপরে একটা প্লেস। অবশ্যই একটা ভালো কাজ করেছে এখানে এই প্লেসটা করে। এখানকার যে লোকজন আছে, পাশাপাশি যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসে, এদের জন্য এই প্লেসটা অবশ্যই অনেক
সত্যি মজুর হয়েছে। তো আমি যে এখানে ছিলাম এতক্ষণ আমার কাছে খুবই একটা ভালো লেগেছে। তো আমিও এখানে প্রথমবারের মতো এসেছি, দ্বিতীয়বার হয় নাই, প্রথমবারই। ওই যে দেখেন এগুলো হচ্ছে বাতা, আপনাদের এলাকায় কী বলে জানি না। এটা হচ্ছে বাতা। কেউ ঘর বেড়া দেয়, যে খড়কুটার ঘর ওইগুলো বেড়া দেয়। তারপর টং বানালে টঙের বেড়া দেয়। দেখেন মাছ ধরার যে যন্ত্র, এটাকে আমাদের বায়ের বাগা আর এগুলা বলে। আর একটা নৌকা দেখেন, খুব সুন্দর একটা অবস্থা, খুব সিনেমেটিক একটা অবস্থা দেখেন নৌকার। কোনো একটা মুভির শুটিংয়ের মধ্যে এরকম নৌকা দেখছিলাম। পানিটাও খুব স্বচ্ছ। এখানে লোকজন আশ্রয় নেয়, দুপুরবেলা কাজ করে, মাছ ধরে এসে এখানে আশ্রয় নেয়, ওই কারণে ওইটা এখানে বানিয়ে রাখছে। আর ওই যে এগুলোর মধ্যে শুয়ে থাকলেও অনেক আরাম লাগে, এই কারণে এগুলা নিচে রাখছে, এখানে বসে শুয়ে রেস্ট করার জন্য। আর কিছুদিন পর ওই দিকটা শুকিয়ে যাবে একদম, ও অনেক দূর যাওয়া যাবে ওই রাস্তা দিয়ে। ওই জায়গাটা এতক্ষণ আমি ভালোই উপভোগ করছিলাম, আমার কাছে অনেকটা ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এখন এখান থেকে অন্যদিকে যাচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অন করবেন। আর এখানে দেখেন পানির উপর দিয়েই সুতা দিয়ে তারা একটা নির্দিষ্ট সীমারেখা বেঁধে রাখছে। এটা হয়তো তারা যখন মাছ ধরবে, কে কতটুকু জায়গা থেকে মাছ ধরবে, কে কতটুকু জায়গা চাষ করবে, ওইটা তারা এখানে সেট করে রাখছে ওই ম্যাপিং করে। সব কিছু মিলিয়ে এই হাওরের অবস্থাটা খুবই সুন্দর। তো দেখেন এখানে যদি আপনারা মাছ নিতে আসতে চান তাহলে বিশ্বম্বরপুর বাজারে এখানে হাওরের মাছ পাবেন। যখন জেলেরা মাছ ধরে তখনকার এখানকার মাছগুলো আপনারা নিতে পারেন, খুবই সুস্বাদু এই হাওরের মাছ। টাঙ্গর হাওরের এক পার্শ্ববর্তী হাওর এটি। তো টাঙ্গর হাওরের অবস্থা আপনারা জানেন, টাঙ্গর হাওরের যে একটা অবস্থা, এখানকারও খুব সুন্দর দৃশ্য, মাছ খুব সুস্বাদু, সেম ওই হাওরের মাছও অনেক সুস্বাদু। দেখেন হাঁসগুলো খাবার খাচ্ছে, আমি আসছি অনেকগুলো চলে যাচ্ছে দূরে, আমি এখান থেকে চলে যাব, কারণ হাঁসের যে রাখাল উনি হাঁস নিয়ে পাড়ে বিড়াইছে, আমি দূরে সরাই দিছি। হাঁস অনেক দূর চলে যেতেছে, হাই হাই। দেখেন হাঁস, এই হাঁসগুলো পাড়ে চলে আসছে, ওরা এখন এই যে নিজের ঘরে যাবে, এখানে রাত্রি যাপন করে আবার ঘুরে বের হবে খাবারের উদ্দেশ্যে। তো এখানে এখন হাঁসের যে খামারিরা ওনাদের কিছু বক্তব্য শুনবো আর কি। তা ডিম দেয় নানি? ওই হেডি লাভ হয় কিরম এটি থেকে? লাভ এটা কইলে তো পারি না। হ্যাঁ বর্তমান সময়টা এখন আমরা ধান খাবার সময় না, এটা আউরে খাইয়ে ডিম পারতো, কিন্তু আঁশ জায়গা পরিমাণ কম, আঁশ বেশি। আঁশ বেশি। খাবার কিরকম আছে? ওরা খাবার কিরকম আছে? আসো খাবার কম, খাবার কম, খাবার কম, এটা তো দাম লাগে। এই যে যেমন তুই চাল যা খাই, ও দেখেছি ধানে, কেন ধানের দাম কিরকম পড়ে তা খাওয়া নিতে আপনার? 10 মন 1300 করে। কয়দিন যাইবো 10 মন ধানে? অনেক কমে লাগবে, আউরে কিছু খায় 10 মনে না 20। ডিম মনে আর কয়দিন পরে দিব নাকি তা? আমার যে ডেলি ডেলি 1 মন লাগে? ইয়া এটা কোন আপনার ওই পদ্মনগর নাকি তা? ও এখানে ইয়া আমরা সাইড বাইরে সাইডে ভালো, আমার বড় ভাই এবারে দুইটা ভালো। আচ্ছা আমার হই দিয়া, আমার শুধু ভাই দিয়া, আমার আটু বললে হই যেন কফি না খাই, ওই যে দিয়া, ওই যে আসি দি ওইটা আমার ভাই এগুলা আটা আছে, হ্যাঁ আছে, ওই ওই যে আমার তো এদিক দিয়ে রেগুলার আওয়াজ হয়, কিন্তু এখানে আমি আইসি না কোনোদিন, আজকে আইসি এখানে দেখে যাই। মানুষের দিল মানুষের না
আজকে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে হাওড়ের একটা বিচিত্র। আপনারা কেমন এনজয় করলেন এই বিচিত্র থেকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। শেষ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।